হ্যালো স্টুডেন্টস, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্সে ফিফথ সেমিস্টারে সিসি 11-এর ক্ষেত্রে 5 নাম্বার এবং 10 নাম্বার কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেই নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলো দেখি 5 নাম্বারের প্রথম কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। প্রথম 5 নাম্বারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য স্পিকার্স অ্যাডভাইস টু উইমেন ইন ইউনিস ডিসুজাস অ্যাডভাইস টু উইমেন। নেক্সট কোয়েশ্চেন, the sexton keeps the key to putting up our life, his porcelain like a cup. Explain. Next important question, with just the door azure that oceans are, and prayer, and that white sustenance, despair. Explain. Next important question, I am wife, I have finished that other state, I am jar. I am woman now, it's safer so. Explain. Next important question, discuss the circumstances that keep the speaker awake at night in the yellow wallpaper. Next question, what does the baby symbolize in the yellow wallpaper? Next question, how does the narrator's description of the wallpaper change over time in yellow wallpaper? Next question, why does the poet refer to her father as a fascist in Daddy? অথবা দিয়ে এটা এইভাবেও পড়তে পারে, the speaker's depiction of her father in Daddy. Next question, discuss the significance of the symbol of the pear tree in Mansfield. Mansfield bliss. Next question, comment on the ending of Mansfield's bliss. What does the ending signify? তারপরে দ্রৌপদী থেকে যেটা করবে, হোয়াট ইজ অপারেশন বকুলি, তার সাথেই কোশ্চেন, হোয়াট ইজ গেরিলা ওয়ারফেয়ার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ সেনানায়ক, হিজ রোল ইন দ্য স্টোরি দ্রৌপদী। কমেন্ট অন দ্য ব্যাকড্রপ অফ মহাশ্বেতা দেবীজ দ্রৌপদী। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ওয়াটার ইন দ্য ভিলেজ ইন দ্রৌপদী। তাহলে 5 নাম্বারের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে, এরপরেও তোমরা বাড়তি অবশ্যই করে রাখতে পারো। তাহলে চলো 10 নাম্বারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে দেখি। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মহাশ্বেতা দেবীজ দ্রৌপদী এক্সপ্লোরস দ্য রেজিস্ট্যান্স অফ মার্জিনালাইজড পিপল, ডিসকাস। অথবা দিয়ে 2 নম্বরে, অথবা নয় 2 নম্বরে তোমরা যেটা করবে, ইন রাইটিং হার অটোবায়োগ্রাফি মাই লাইফ অথবা আমার জীবন, রাসুন্দ্রী দেবী এক্সপ্লোরস দ্য মার্জিনালাইজেশন। 3 নম্বর প্রশ্ন, হুইচ টু ইমেজেস ডাজ ইউনিস ডিসুজা ইউজ টু সিম্বলাইজ সাকসেস ইন বিকুয়েস্ট। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ ওয়াইল্ড সার্গাসো সি। তারপরে 5 নাম্বার যেটা করবে, ক্রিটিক্যালি ডিসকাস এনি ওয়ান থিম দ্যাট মেরি ওলস্টোনক্রাফট এক্সপ্লোরস ইন চ্যাপ্টার 1 অফ দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। 10 নম্বর ক্ষেত্রে আমার মতানুসারে দ্রৌপদী থেকে অবশ্যই তোমরা করবে। দ্রৌপদী থেকে 1-2টো কোশ্চেন করলে এখান থেকে শিওর তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে ওয়াইল্ড সার্গাসো সি ন্যারেটিভ টেকনিকটাও, ন্যারেটিভ স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট খুব, এবং বিকুয়েস্টটা অবশ্যই করে রাখবে। এই 3টে যদি ঠিকঠাক করে রাখো তাহলে এখান থেকে তোমরা নিশ্চিতভাবে 2টি 10 নম্বরের অবশ্যই লিখতে পারবে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, এবং এই সিসি 11 সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাইবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।